প্রিয় শিক্ষার্থীরা, আমি পার্ট 1-এ গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম ভগ্নাংশ কি, ভগ্নাংশ সংজ্ঞা এবং ভগ্নাংশ চেনার উপায়। আজকে আমি পার্ট 2-তে তোমাদের সাথে আলোচনা করব ভগ্নাংশ কত প্রকার ও কী কী এবং প্রত্যেকটার সংজ্ঞা। তাহলে চলো দেখি। ভগ্নাংশ 3 প্রকার। আগে আমাদেরকে জানতে হবে ভগ্নাংশ কত প্রকার। ভগ্নাংশ 3 প্রকার। 3 প্রকার কী কী? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এই 3 প্রকার ভগ্নাংশের প্রতিটার সংজ্ঞা সহ আমি কিছু উদাহরণ বোর্ডে লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্য। প্রথমে আমরা আলোচনা করব প্রকৃত ভগ্নাংশ নিয়ে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। হর কোথায় থাকে? ভগ্নাংশের হর থাকে নিচে এবং লব থাকে উপরে। তাহলে প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞাটা হচ্ছে যেটার হর বড় এবং লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন দুটো উদাহরণ আমি এখানে লিখেছি, 5-এর 2 অংশ এবং 15-এর 12 অংশ। 5 হচ্ছে হর, 2 হচ্ছে লব, 15 হর, 12 লব। এখানে হর বড় এবং লব ছোট। এবার আসো, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ চেনার উপায়। যে ভগ্নাংশের হর ছোট, আগেরটা ছিল হর বড়, এখন অপ্রকৃত ভগ্নাংশ সময় হর হবে ছোট। যে ভগ্নাংশের হর ছোট এবং লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে দেখো, এখানে হর ছোট, হর হচ্ছে 3 আর লব হচ্ছে 4, তার মানে হর ছোট লব বড়, এরকম থাকলে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। দ্বিতীয়টা 2-এর 7। এখানে 2 হচ্ছে হর, হর ছোট এবং 7 হচ্ছে লব, 7 বড়, তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে আসো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে, আমি আবার বলছি, পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে যে ভগ্নাংশ হয় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এখানে এই 2 হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে প্রথম ভগ্নাংশে যে 2 হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়েছে। প্রকৃত ভগ্নাংশের হর বড় থাকে, লব ছোট থাকে, তার মানে একটা পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে যে ভগ্নাংশ হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে। আমরা যদি 2 নম্বর উদাহরণটা দেখি, 5 সমস্ত 4-এর 2। 5 হচ্ছে পূর্ণ সংখ্যা, এটাকে কোনো ভাগ করে নাই, কোনো অংশে বিভক্ত করা হয় না। 5-এর সাথে 4-এর 2 যোগ হয়েছে, তাহলে 4-এর 2 হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ আর 5 হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে যে ভগ্নাংশ হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে। এই ভগ্নাংশর সংজ্ঞাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। সংজ্ঞাগুলো মনে রাখতে পারলে তোমাদেরকে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ চিহ্নিত করতে কোনো সমস্যা হবে না, আমি আশা করছি। আর এই যে মিশ্র ভগ্নাংশ যেটা আছে, এই মিশ্র ভগ্নাংশের সমস্ত পড়া হয়। যেমন 2 সমস্ত 4-এর 1, 5 সমস্ত 4-এর 2, মিশ্র ভগ্নাংশের সমস্ত পড়া হয়। এর পরবর্তী ভিডিও তোমরা পার্ট 3-তে পাবে। আশা করি সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।